السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি কোরআনী বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা গুণবাচক নাম হলো 99টি। এই 99টি গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে আর রহিম। ইয়া রহমান ইয়া রহিম। এই রহিম নামের আমল করিলে কি কি উপকারিতা আছে? আর রহিম অথবা ইয়া রহিম এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে, আজকে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিই আর রহিম ও আল্লাহ তাআলার এই গুণবাচক নামের অর্থ কি। আর রহিম ও আল্লাহ পাকের এই গুণবাচক নামের অর্থ হইতেছে অতি দয়ালু। অতি দয়ালু আল্লাহ তাআলার এই গুণবাচক নামের অর্থ। আমরা যদি অর্থটি বুঝে থাকি তাহলে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে এই নামের আমল করলে বহু উপকারিতা পাওয়া যাবে। অনেকগুলো উপকারিতা আছে, এর মধ্য থেকে কয়েকটি ফজিলত আপনাদের মাঝে আলোচনা করব, কয়েকটি উপকারিতা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, যে উপকারিতাগুলো আমাদের প্রত্যেকের প্রয়োজন। 1 নাম্বার, যে ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 100 বার করে পাঠ করবে আর রহিম আর রহিম আর রহিম অথবা ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম, এইভাবে 100 বার পাঠ করবে। আগে পরে অবশ্যই ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে নিবে। তো আল্লাহ তাআলা তাকে সারা দিন এবং সারা রাত ফজরের পরে আমল করবে, সারা দিন আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। যে ব্যক্তি মাগরিবের পরে পাঠ করবে, সারা রাত সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তাহলে এই আমলটা কিন্তু অনেক দামি আমল। এই আমলটা কিন্তু আমাদের প্রত্যেকের করার প্রয়োজন আছে। এই আমল করলে আমাদের কোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না, কোনো জিন শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সকল বিপদ আপদ থেকে আমরা নিরাপদ থাকবো। 2 নাম্বার উপকারিতা, কেউ যদি ইয়া রহিম এই নামের আমল করে তো আল্লাহ তাআলা তাকে ধৈর্য শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা তাকে নরম মিজাজের নরম তরবিয়ত আল্লাহ তাআলা বানিয়ে দেন, নম্র ভদ্র আল্লাহ তাআলা বানিয়ে দেন। এই নম্র ভদ্র হতে কিন্তু আমরা প্রত্যেকেই চাই, কিন্তু পারি না। কিন্তু এই নামের আমল যারা করবে তো আল্লাহ তাআলা তাদেরকে এই গুণটা দান করবেন। 3 নাম্বার উপকারিতা, যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আর রহিম অথবা ইয়া রহিম, ওই ব্যক্তি যেখানেই যাবে সেখানেই মানুষজন তাকে সম্মান করবে, ভালোবাসবে, মহাব্বত করবে এবং প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তার জন্য মহাব্বত আল্লাহ তাআলা পয়দা করে দিবেন। আর কি চাই আমরা? আমরা তো এটাই চাই দুনিয়ার সকল মানুষ আমাদেরকে ভালোবাসুক, মহাব্বত করুক। কিন্তু আমি আপনি জানি না কি করলে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা আমার আপনার ইজ্জত শান মান বাড়িয়ে দিবেন। আমরা জানি না, বিদায় করতে পারি না। আল্লাহ তাআলার নামের আমল শুরু করে দেন, দেখবেন আল্লাহ তাআলা সকলের কাছে আপনাকে দামি বানিয়ে দিবেন। 4 নাম্বার উপকারিতা, এটাই পরে শেষ করব। কেউ যদি অসুস্থ হয় এবং সে যদি 1 গ্লাস পানি নেয়, 1 গ্লাস পানি নিয়ে কয়েকবার ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আর রহিম অথবা ইয়া রহিম আল্লাহ পাকের এই গুণবাচক নামটি 1000 বার পাঠ করে এবং পানিতে ফুদে ওই পানিটা যদি পান করে তো রব্বে করিম তাকে সকল প্রকার রোগ থেকে মুক্তি দান করবেন, শেফা দান করবেন। সুবহানাল্লাহ। এই 4টি ফজিলত আজকে আপনাদের মাঝে আলোচনা করলাম।
যে এই ফজিলতগুলো কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন এবং প্রত্যেকে কিন্তু এই আমলটা করার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।